পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল পরিমাণ সম্পদের সংবাদ প্রকাশ করে গণমাধ্যম। এরপর থেকে অস্বস্তি দেখা দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনে। এবার বিষয়টি নিয়ে আলোচনা উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে। বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে পুলিশের চাকরি, তারপর প্রকৃত মুক্তিযোদ্ধার জায়গা দখল, এভাবেই প্রভাব খাটিয়ে খাস জমি দখল সহ গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। স্ত্রীর নামও কিনেছেন 4টি জাহাজ। দর্শক, বেনজির নয়, বলছি পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম শিমুলের কথা। আমাদের দেশের পুলিশ আমাদের ট্যাক্সের টাকায় বাড়ি গাড়ি করছে, আলিশান বাড়ি করছে, তারপর রিসোর্ট করছে, পার করছে, অবৈধ টাকার যারা ফিরিস্তি তাদের লক্ষ লক্ষ কোটি কোটি শত কোটি টাকা বা হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছেন বিদেশে। তো এবার এই যে পুলিশের অপকর্ম মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে উঠেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাকশনে যাবে কিনা সে বিষয়ে ভিডিও রয়েছে। চলুন আমরা দেরি না করে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে আসি। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল পরিমাণ সম্পদের সংবাদ প্রকাশ করে গণমাধ্যম। এরপর থেকে অস্বস্তি দেখা দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনে। এবার বিষয়টি নিয়ে আলোচনা উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে আবারও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। সোমবার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেয়া বিবৃতি নিয়ে প্রশ্ন করা হয় দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে। মিলারকে প্রশ্ন করতে গিয়ে সাংবাদিক বলেন, সম্প্রতি পুলিশের দুর্নীতি নিয়ে সংবাদ মাধ্যমে রিপোর্ট করার পর একটি হুমকিমূলক বিবৃতি দেয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আন্তর্জাতিক সংবাদপত্রের স্বাধীনতা সূচক অনুযায়ী 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 165তম। সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে? জবাবে মিলার বলেন, কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান বজায় রাখতে এবং সরকারের স্বচ্ছতা প্রচারে একটি মুক্ত ও স্বাধীন মিডিয়ার ভূমিকাকে তারা দৃঢ়ভাবে সমর্থন করে। এমনকি সাংবাদিকদের গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করতে বাধা দেওয়া, হয়রানি কিংবা ভয় দেখানোর যে কোনো প্রচেষ্টাকেই আপত্তি জানায় যুক্তরাষ্ট্র। অপর এক প্রশ্নে মন্তব্য চাওয়া হয় মুক্ত অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা ইস্যুতে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে। প্রশ্ন করতে গিয়ে মিলারকে সাংবাদিক বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে দুই সরকার প্রধানের দৃষ্টিভঙ্গি মার্কিন স্বার্থের প্রতিফলন ঘটায় কিনা। জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। অমিত হাসান রবিন, কালবেলা। বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে পুলিশের চাকরি, তারপর প্রকৃত মুক্তিযোদ্ধার জায়গা দখল, এভাবেই প্রভাব খাটিয়ে খাস জমি দখল সহ গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। স্ত্রীর নামও কিনেছেন 4টি জাহাজ। দর্শক, বেনজির নয়, বলছি পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম শিমুলের কথা। গোপালগঞ্জ সহ সারা দেশে যার নামে আছে 110 কোটি টাকারও বেশি সম্পদ, এমনকি বিদেশে স্বর্ণ ব্যবসা সহ তার বিরুদ্ধে থাকা দুর্নীতির নানা ফিরিস্তি নিয়ে অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। তাসলিম তৌহিদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন লিটন বাবু। মিরপুর চিড়িয়াখানা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স এলাকায় 5 নম্বর রোডের 45 নম্বর প্লট, যাতে রয়েছে টিন শেডের অনেকগুলো ঘর। কোটি টাকার এই জায়গার প্রকৃত মালিক যুদ্ধহত মুক্তিযোদ্ধা আয়ুব আলী। অভিযোগ রয়েছে তাকে ভয় দেখিয়ে নামমাত্র টাকায় লিখে নেন অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম শিমুল ও তার সহকর্মীরা। ধরিয়া নিয়ে স্টেমের মধ্যে কইল যে এখানে স্বাক্ষর করেন, এখানে স্বাক্ষর করে আমরা এই যারা আবার চেষ্টাও করেন না। তাই আমি তখন একদম একেবারেই নিরুপায়, বেশিবার ক্রস দিয়ে দিব। 4 জন পুলিশ অফিসার দিলাম ঢোকাইয়া, এখন পরে ওদের লোক কিছু করতে পারবে না। শুধু মিরপুর নয়, ফার্মগেটের ইন্দিরা রোডে 4 তলা বিশিষ্ট বাড়িটিতে থাকেন রফিক। দুদকে আসা অভিযোগে বলা হয়েছে বাড়িটি তার আত্মীয়র নামে থাকলেও বাসা ভাড়া থেকে শুরু করে সবকিছুই যায় রফিকের স্ত্রী ফারজান রহমানের কাছে। না ওই জায়গায় ভাড়া থাকে।
তিনি বলেন যে বাড়িটা তার খালা শাশুড়ির, কিন্তু বাড়ির ভাড়া সমস্ত কিছু তোলেন তিনি, এবং এটা তথ্যপত্র সাক্ষী সহকারে আমি দিতে পারবো। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম শিমুল। গোপালগঞ্জ সদরে বাড়ি পুলিশের এই কর্মকর্তা এলাকায়ও রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দুদক ও তার এলাকার মুক্তিযোদ্ধাদের অভিযোগ, ভুয়া মুক্তিযোদ্ধা সনদের চাকরিতে যোগদান, অতঃপর সাধারণ মানুষকে জিম্মি করে সদরের পাইকান্দিতে খাসপুকুর দখলসহ প্রায় 1.5 একর জমিতে নির্মাণ করেছে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। বিজয়পাশা বাস স্ট্যান্ড এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে তুলেছেন কানাডা সুপার মার্কেট। গোপালগঞ্জ, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় রয়েছে নিজের নামে 90 বিঘার ওপরে জমি। 100 বিঘার উপরে সম্পদ বানিয়েছেন স্ত্রী, ভাই, শ্যালক সহ আত্মীয় স্বজনদের নামে। নামে বেনামে তো অনেক কিছুই উনি করে রাখছে। হাজার হাজার কোটি টাকার মালিক, এর বাপ কোনো মুক্তিযোদ্ধাও না। দুদকের তথ্য বলছে তার স্ত্রী ফারজান রহমানের নামে 10 থেকে 15 কোটি টাকা মূল্যের 4টি জাহাজ, গুলশানের ইউনাইটেড হসপিটালের পাশে 14.5 কোটি টাকার একটি ফ্লোর, নিকুঞ্জে প্লট, ঝিলমিল আবাসিক প্রকল্পে 10 কোটি টাকার 2টি প্লট সহ বিভিন্ন সম্পদ রয়েছে। আছে 200 ভরি স্বর্ণ। এরই মধ্যে দুদক তার চাকরিতে যোগদানের তথ্য ও অঢেল সম্পদের খোঁজে মাঠে নেমেছে। চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তরেও। অনুসন্ধান চলছে, কারোর প্রতি কোনো ফেভার করার ডিসফেভার করার প্রশ্ন আসে না। দুদক আইন বিধি অনুযায়ী যা যা করার সবই করবে। বিশেষজ্ঞরা বলছেন, কতিপয় দুর্নীতিবাজদের কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে পুলিশ বাহিনী। সেই প্রশ্ন কিন্তু পুরো পুলিশ বাহিনীকেই কলঙ্কিত করবে বা প্রশ্নবিদ্ধ করবে। এই বিষয়টি কিন্তু পুলিশ কর্তৃপক্ষকে সবসময় মনে রেখেই তাদের কর্মকাণ্ড পরিচালনা করলে জনগণের মনে তারা আরও বেশি আস্থার জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবে। সম্পদ শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি অতিরিক্ত ডিআইজি রফিক। দুবাইয়ে স্বর্ণের দোকান, কানাডা, ইউরোপ, আমেরিকায়ও টাকা পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যার বিরুদ্ধে এত অভিযোগ, সেই রফিকের সাথে কথা বলতে বাসায় গেলেও পাওয়া যায়নি। এমনকি মুঠোফোনে বারবার চেষ্টা করেও ফোন ধরেননি পুলিশের বিশেষ শাখার প্রভাবশালী এই কর্মকর্তা। প্রান্তিক পর্যায়ে কনস্টেবল থেকে শুরু করে পুলিশের উচ্চ পর্যায়ের কেউ কেউ সাধারণ দপ্তরে, এই যে পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের পুলিশের এই যে কাজ কারবার যা আছে সেগুলো কিন্তু উত্থাপন করা হয়েছে। তারা সেখানে গুরুত্ব সহকারে দেখছেন। তো বাংলাদেশের যে পুলিশ কর্তৃপক্ষ, আপনি যাই ধরেন বেনজির আহমেদ, তারপরে যে আসাদুজ্জামান মিয়া বা অন্যান্যরা যারা রয়েছে, তাদের আলিশান বাড়ি বা বিভিন্ন জায়গা জমি রয়েছে, তারপরে কোটি কোটি টাকা, 100 কোটি টাকা, এই কোটি টাকা কোথা থেকে আসছে, সেই কোটি টাকা আপনার আমার ট্যাক্সের টাকা, এই বিষয়গুলো আসছে। এগুলো নিয়ে অনেকেই পালিয়ে গেছেন, অনেকে দেশ যাচ্ছেন, আবার অনেকের মতে আছেন, অনেকে আবার এরকম ডুবসাঁতরভাবে আছেন। তো এই যে বিষয় যে দেশের টাকাগুলো চুরি হয়ে যাওয়া বা চুরি করে দেশ থেকে পার করে দেওয়া, তো এগুলো দুর্নীতি, তারপরে বিভিন্নভাবে তো আরও আছেই, হেনস্থা করার যে বিভিন্ন বিষয়গুলো আছে, এইগুলো নিয়ে এতদিন যদিও না ওঠে, কিন্তু এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে উঠছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কী করতে যাচ্ছে সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো এই বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।